এই অধ্যায়ে আমরা wrap text এর ব্যবহার শিখব, অর্থাৎ লেখাকে কিভাবে wrap করা যায় বা মোড়ানো যায়। এখানে আমরা যদি চাই আমাদের কলামের ওয়েটটাকে নির্দিষ্ট পরিমাণ রাখবো এবং এখানে অনেকগুলো লেখা লিখবো, সেক্ষেত্রে আমাদেরকে যে অপশনটা ব্যবহার করা হবে সেটা হলো wrap text। আমরা এখানে আরো কিছু লিখবো। এখানে দেখুন, আমরা যখন কম্পিউটার অর্থাৎ আমরা যখন কোনো লেখা অনেক বড় করে লিখবো, তো অনেকগুলো লেখা লিখবো, তাহলে আমাদের সেই লেখাগুলো কিন্তু পরবর্তী কলামে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা বি কলামে লিখেছি, কিন্তু সেটা সি এবং ডি কলামকে টাচ করেছে। লেখা আসলে হয়েছে বি কলামে, কিন্তু বি কলামটাকে বড় করে আমরা কিন্তু লেখাটিকে দেখতে পারি। বড় করলে কিন্তু সেটি দেখা যাবে। কিন্তু আমরা চাচ্ছি না আমাদের কলামটিকে বড় করতে, কারণ আমাদের কলামটি নির্দিষ্ট সাইজে থাকবে। সেক্ষেত্রে আমাদের লেখাটি কিন্তু নিচের দিকে নিয়ে আসা প্রয়োজন। এই লেখাগুলোকে নিচের দিকে নিয়ে আসার জন্য আমাদেরকে যে অপশনটি ব্যবহার করতে হবে সেই অপশনটি হলো wrap text। তাহলে যে সেলের ভিতরে আপনি অনেক বড় লেখা লিখবেন এবং কলামটি নির্দিষ্ট পরিমাণেই রাখবেন এবং সেই লেখাগুলোকে নিচে আনতে চান, তাহলে সেই সেলটিকে সিলেক্ট করুন, বা সেলগুলোকে, অর্থাৎ অনেকগুলো সেল যদি একই স্টাইলে লিখতে চান তাহলে সেই সেলগুলো সিলেক্ট করতে পারেন। এভাবে সেই সেলটি সিলেক্ট করুন। হোম মেনুর ডান পাশে যে wrap text অপশনটি রয়েছে সেই wrap text অপশনে ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু অতিরিক্ত পার্ট, অর্থাৎ আমাদের এই দাগের বাহিরে, অর্থাৎ সিডি এর ভিতরে যে অংশটুকু আছে সেই অংশটুকু কিন্তু নিচে এসে আমাদের লেখাগুলো কিন্তু এক লাইন এক সেলের ভিতরে চলে আসছে। এই সেলটাকে আমরা এখানে যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আছে এর মিডলে ক্লিক করে আমরা মিডলে নিয়ে আসতে পারি। আমরা তো অবশ্যই আমাদের সেলগুলোকে বড় করতে পারি। দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু আমাদের লাইনে চলে আসছে। আবার যদি আমরা ক্লিক করে wrap text বাতিল করে দিই, সেগুলো কিন্তু আবার বাইরে চলে যাবে। এভাবে যদি আমরা অনেক বড় সেন্টেন্স একটা নির্দিষ্ট সেলের ভিতরে নিচে নিচে লিখতে চাই, তাহলে সেটি লেখার পর অথবা লেখার আগেই আমরা wrap text এ ক্লিক করার মাধ্যমে আমরা সেটি সেট করে ফেলতে পারি। দেখতে পাচ্ছেন আমরা সেই সেলের সিডি এর ভিতরে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলোকে আমরা এই বি সেলের, অর্থাৎ বি2 সেলের ভিতরে আনার জন্য আমরা সেই সেলটিকে ক্লিক করে wrap text এ ক্লিক করার মাধ্যমে সেটা আমরা একই সেলে নিয়ে আসতে পারি। আর আমরা যদি অন্য আরেকটা অপশন ব্যবহার করতে চাই, লেখাগুলোকে আমরা এক সেলের ভিতরে আনবো কিন্তু লেখা এক লাইনেই থাকবে, সেক্ষেত্রে আমরা অ্যালাইনমেন্টের প্রপার্টিসে ঢুকে তারপর অ্যালাইনমেন্টে ক্লিক করে নিচের দিকে থাকা টেক্সট কন্ট্রোলের শ্রিঙ্ক টু ফিটে ক্লিক করার মাধ্যমে এবং ওকে ক্লিক করার মাধ্যমে সেই লেখাগুলো ছোট ছোট হয়ে এক লাইনে থাকবে। এক্ষেত্রে লেখাটা কিন্তু ছোট ছোট আসছে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাটিং না। আপনি বুঝতে পারছেন আপনি কিভাবে ফরম্যাট করবেন। বাতিল করার জন্য এলিমেন্ট অপশনে ঢুকে আবার স্ট্রিং টু ফিট বাতিল দিয়ে ওকে ক্লিক করবো, ফলে ঠিক হয়ে যাবে। আমরা এই চিহ্নতে ক্লিক করে আমরা আমাদের লেখাগুলোকে নিচে নিচে সাজাতে পারি, আবার বাতিল করতে পারি, অথবা এলিমেন্ট প্রপার্টিসে প্রবেশ করে আমরা wrap text এ ক্লিক করে কাজটা করতে পারি। আবার প্রপার্টিসে ঢুকে wrap text এর ঠিক চিহ্নটি বাতিল করে কিন্তু আমরা কাজটি করতে পারি। সো বুঝতে পারছেন, এভাবে যদি আপনি যে কোনো সেলে এরকম লিখতে হয় যে অনেক বড় সেন্টেন্স পাশাপাশি নিচে নিচে লিখবেন, তাহলে সেই সেলগুলোকে বা সেলটিকে সিলেক্ট করে wrap text এ ক্লিক করে সেই লেখাগুলোকে নিচে নিচে নিয়ে আসতে পারেন, আবার ক্লিক করে বাতিল করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।